আমার নসিহত আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, মহান রব্বুল আলামিনের তরফ থেকে আমার দাওয়াত, আমার পেগাম, এটা আপনাদের নিকট আমার পেগাম যে গাড়িটি যখন আরোহণ করার সময় বিসমিল্লাহ সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মুহতারাম হাজিরিন, পারি না শিখে নিব, কারণ কত মোটরসাইকেল আমার দেখার মধ্যে, কত মোটরসাইকেল উল্টাইয়া থাকার শেষ, কত বাস খাদে করে জীবনের পরে শেষ, কত অটো রিক্সা উল্টাইয়া শেষ, কত সিএনজি উল্টাইয়া শেষ, মুখামুখি গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার জীবন শেষ। কোন ভরসায়, কোন আশায় তুমি গাড়িতে ওঠে? এই নগ্ন ছবি দেখে মোবাইলে তুমি আনন্দ ফুর্তি করতেছ, অথচ এক সেকেন্ডের তোমার আশা নাই। আমাদের মূলেই ত্রুটি হলো ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনার কাছ থেকে বিরত রেখে, আমাদের মধ্যে নামাজ নাই, যার কারণে আমরা অশ্লীল বেহায়াপনার কাজে আমরা জড়িয়ে গিয়েছি। আমাদের মাঝে নামাজ থাকার না কারণে আজকে আমরা বেহায়াপনা অশ্লীলতায় আমরা কি হয়ে গেছি, নিমজ্জিত হয়ে গেছি। জানে রাখবেন, বাপ মা যারা আছেন, বাবা যারা আছেন, আপনার সন্তানকে যে আপনি ছেড়ে দিয়েছেন, এই জন্য কাল ময়দানে হাসরে আপনি যতই নামাজ হন না কেন আপনি জাহান্নামী হতে হবে। এই সন্তান বাবার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে, এই মার বিরুদ্ধে এই সন্তান আল্লাহর দরবারে মামলা করবে। আপনি যতই নামাজি হন না কেন, যতই পরহেজগারী হন না কেন, সন্তানকে নামাজি বানাইয়া আপনি একজন তাকে আল্লাহওয়ালা রাস্তা দাঁড় করাই দিতে হবে, তাকে নামাজি বানাই দিতে হবে, তাকে পরহেজগার বানাইতে হবে, তাকে রোজগারি বানাইতে হবে। এগুলিকে শিক্ষা দিয়া তাকে ইসলামী শিক্ষায় শিক্ষায়িত করে দিতে হবে, এটা আপনার দায়িত্ব। তাকে ছেড়ে দেওয়া যাবে না। আনায় সে কি হয়ে যায়, বেহায়াপনা গিরি শুরু করে। আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফে আছে 4181 নম্বর হাদিস, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকাল ইসলাম আল-হায়। প্রত্যেক ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র কি আছে, বৈশিষ্ট্য আছে। ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। যদি আপনার লজ্জা থাকে তাহলে আপনি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকাল ইসলাম আল-হায়। মুসলিম শরীফের 59 নম্বর হাদিসে আছে, হাদিস নাম্বার 59 মুসলিম শরীফের মাঝে, আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة الحياء شعبة من الإيمان। ইমানের 70টা অথবা 60টা শাখা আছে। সবচাইতে শ্রেষ্ঠ শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচাইতে ছোট শাখা হইল রাস্তা হইতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। তো মুহতারাম হাজিরিন, এটা লজ্জা সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিবাস আল ঈমান ও রিয়ান, এই ঈমান আছে না, এটা হলো একটা খোলা জিনিস। রাসূল বলছে আল ঈমান ও রিয়ান, ঈমানটা হলো একটা খোলা জিনিস। লিবাস তাকওয়া আল ঈমান ও রিয়ান, ঈমান একটা খোলা জিনিস, এটার ঢাকনেওয়ালা, অর্থাৎ ইমানের পোশাক। ইমানের পোশাক হলো আল্লাহকে ভয় করা। লিবাসুত তাকওয়া, তাকওয়া মানে কি হয়, আর লিবাস মানে পোশাক।
ঈমান যদি খোলা জিনিস হয়, তার পোশাক কি? তার পোশাক হলো তাকওয়া, আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় যার মধ্যে আছে, তার দ্বারা কোনো গুনাহ হতে পারে। দুটো গুনাহ হয়ে যায়, সাথে সাথে তওবা করেন যে আমি পরিবেশের কারণে আমার এটা বেখেয়ালে বা ফেতনায় জড়িয়ে আমি করে ফেলেছি, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন, তওবা করেন। তাহলে ঈমানটা এটা খোলা জিনিস, আর এটা পোশাক হলো আল্লাহকে ভয়। যার মধ্যে তাকওয়া নাই, এই ঈমানের পোশাক। এখন সে কি করতে পারে? তিরমিজি শরীফের 2900 নম্বর হাদিস। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে, এই হাদিস নাম্বার হলো 2900 না 2009 নম্বর হাদিস। 2009 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة। লজ্জা হচ্ছে একটা ঈমানের অঙ্গ। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর এই ঈমান তাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। এই জন্য আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত বেশি লাজুক, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসেন। যে যত বেশি লজ্জাশীল, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসেন। তাহলে লজ্জা দরকার আছে কি? যার লজ্জা নাই তার ঈমান নাই। যার লজ্জা নাই, ঈমান নাই। লজ্জা না থাকলে যা ইচ্ছা তাই করতে পারে। আপনার লজ্জা লাগবে, কিন্তু যে এই অশ্লীল দেহাপনা কাজগুলো করতেছে, তার জন্য বিন্দু মাত্র লজ্জা লাগবে। আল হায়া লা ইয়াতি ইল্লা বিল খায়র। আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী পুরুষ যত বেশি লাজুক, ওই ঘরে আল্লাহ বেশি বেশি রহমত ও বরকত নাযিল করেন। যেই ঘরের মাঝে পুরুষ এবং নারী যত বেশি লাজুক হবে, ওই ঘরের মধ্যে তত বেশি আমার আল্লাহ রহমত এবং বরকত নাযিল করেন। এই জন্য আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মাদেরকে লজ্জাশীলতা শিক্ষা দিতে হবে। তাদেরকে বেহায়াপনা শিক্ষা দিলে আমাদেরকে কাল ময়দানে জাহান্নামের অধিবাসী হতে হবে। বাঁচা যাবে না, বাঁচা যাবে না। এরাই আপনাকে আল্লাহর দরবারে ফাঁসিয়ে দিবে। বুখারী শরীফের 6120 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবীরা উম্মতদেরকে, সব নবীরা, যত নবী গুজরে গেছে, সকল নবীরা উম্মতদেরকে বলছেন, তোমার লজ্জা না থাকলে তোমার মনে যা চায় তাই করো। সকল নবীরা তাদের উম্মতদেরকে বলছে, তোমার লজ্জা না থাকলে তোমার মনে যা চায় তাই করো। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিসে আছে, সকল নবীদের 4টি সুন্নাত। সকল নবীদের কয়টা সুন্নাত? 4টা। এক নম্বর হলো লজ্জা। এক নম্বর হলো কি? লজ্জা, লজ্জা। 2 নম্বর সুগন্ধি, 3 নম্বর মিসওয়াক করা, 4 নম্বর বিবাহ করা। সকল নবীরা বিবাহ করেছেন, সকল নবীরা সুগন্ধি ব্যবহার করেছেন, সকল নবীরা মিসওয়াক করেছেন। মুহতারাম হাজিরিন, তাইলে সকল নবীদের সুন্নাত 4টা। নাম্বার 1 লজ্জা। এই লজ্জা মানুষকে বিপদে ফেলে দেয়। যার মধ্যে লজ্জা না থাকে তাকে বিপদে ফেলে দেয়। এই জন্য আমাদের মাঝে লজ্জা থাকতে হবে।
লজ্জা না থাকলে ঈমান থাকবে না। যে জিনিসের লজ্জা যত বেশি হয় এই জিনিসের সৌন্দর্য তত বেড়ে যায়। আপনি দেখবেন একটা নারীর যত লজ্জা বেশি এই নারীর আকর্ষণ বেশি, এই নারীর প্রতি আকর্ষণ থাকে বেশি, এই নারীর মান মর্যাদা বেড়ে যায় বেশি, এই নারীকে সম্মান দেয় সবাই বেশি, এই নারীর ওজন বেড়ে যায় বেশি। আর যে নারীর লজ্জা নাই, বেহায়াপনা, অশ্লীলতা, এটা সমাজের লোক নেতৃত্ব। এই জন্য এই উপলক্ষে বেহায়াগিরি করা যাবে, এই উপলক্ষে অশ্লীলতা করা যাবে না। এই জন্য এই উপলক্ষে এগুলি করা যায় না। আজকে আমার এটা বলার উদ্দেশ্য হলো যে ঈদ উপলক্ষে এগুলি যাতে না হয়। আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম অঞ্চল, বিশেষ করে আমাদের সমাজে এগুলি নাই। আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো? এটা আমি না আপনাদেরকে বোঝাতে পারবো না। যারা শহরে, যারা বিভিন্ন পয়েন্টে যায়, দিদি পয়েন্টের নাম শুনছেন, সিলেট একটা দিদি পয়েন্ট নাম আছে। আল্লাহ এই বছর হয়, আমার ছেলেটাকে জিজ্ঞাসা করেন, এই বছরও পানিতে তারা দেখছে 4-5 জন সাঁতার দিচ্ছে, আরেকজনে মাঝে মাঝে ডুবছে। হ্যাঁ, আর ব্যবসা করেন না, কতক্ষণ পরে মরা লাগছে। সব সময় সরকারি ভাবে এই দিদি পয়েন্টের কাছে, জাহাঙ্গীরের নাম শুনছে তো, দিদি পয়েন্টের কাছে সাইনবোর্ড টাঙানো আছে, সাবধান। এখানে প্রতি মুহূর্তে, প্রতি বছর যখনই এই তোমার বিভিন্ন জায়গা থেকে যখন এখানে ভ্রমণের জন্য আসে, লোক অহরহ মারা, 2-4 জন মারা। আমি বলবো এটা গজব, এগুলো লজ্জা নাই। এই সমস্ত নারী এবং পুরুষেরা যারা এই জায়গার মাঝে যায়, যারা একান্ত দেখতে চায়, আমি দেখছি বোকাকার জায়গা, একটু দেখছে, দেখার পরে তার স্বাধীনতা বজায় রেখে তার চলে আসছে। এইটা কি জায়গায় দেখবো? ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যবর্তী স্থানে একটা দেখার মতো বড় বড় পাহাড় দেখা যায়, নদীতে বিশাল পাথরের ঢেউ, এগুলি দেখার জন্য যায়। মানে তার হাজবেন্ডকে নিয়ে, তার বহরে মাতৃকে নিয়ে, তার ভাই আছে, বাবা আছে, নিয়ে একটু দেখবো। দেখার পরে আর বেশি দেরি নাই, চলে আসে। এটা আল্লাহর কুদরত দেখার জন্য। এটা জায়গা আছে, আমরা দেখেন, দেখুন আল্লাহর কুদরত দেখে চলে আসে। আরেক দল আছে, হেরা অলঙ্গ, এমন পাতলা কাপড় ভিত্তি, মাথার তো কাপড় নাই, মাথার চুল গুলা মানে বান্দর দেখছিল, বান্দর, এই বান্দরের চুলের মতন এদিকে এমনি উড়ে এসে আর ছেলেদেরকে আকৃষ্ট করে। আর এমন পাতলা কাপড়, এটা ভিন্ন পানিতে নামে, নামার পরে তার যত ধরনের বেহায়াপনা, অশ্লীলতা আছে। আমি যাওয়ার সময় নৌকার মাঝে ছিলাম, আর এই নদীর মাঝে 2টা নৌকা, 3-4টা নৌকা, যারা নাচতেছে আর গান গাইতেছে। আর কি গান গায় জানেন? কিছু সংখ্যক, সব মহিলা না, যে এগুলি মহিলা পাগল হয়ে যায়। দেখি কেউ প্রতিবাদ করে না করে, আমি নৌকার মধ্যে একটা লোকে দেখলাম না প্রতিবাদ করার। আমরা এটাকে ঘৃণা জানাইয়া, ওইটাকে আমি নিন্দা জানাইয়া সমাপ্ত করি। এটার পক্ষে না, এগুলি বেহায়া, অশ্লীল এগুলি। সেখানে বান, গান, বাদ্য, নাচানাচি, ঈদ উপলক্ষে এগুলি নাই। ঈদের সাথে এটার সাথে কোনো কি নাই, কোনো কানেকশন। জবাব দিয়ে করতে হবে। যেদিন সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, যেদিন মৃত্যু সজ্জায় শুয়ে যাবে, আর কেউ তোমাকে সাহায্য করার জন্য আসবে না। সেদিন একমাত্র আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া বাঁচার আর কোনো উপায় থাকবে না। এই জন্য মহাদিন, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে এবং যুবতী যারা আছে, তাদের দ্বারাই বেশিরভাগ তাদের দ্বারাই এই গুণাগুণ হচ্ছে, এই মোবাইলের দ্বারা। এগুলি ক্যান্সার রোগের মাঝে ছড়িয়ে পড়ছে। এই জন্য আল্লাহর ভয় থাকতে হয় ভিতরে। আল্লাহর ভয় যদি ভিতরে না রাখেন, তাহলে এই অবস্থায়, এই পরিবেশে যদি আপনি নামাজ না করে, তওবা না করে যদি মরেন, আপনি জাহান্নামে। এই জন্য আকা নামদার তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই জিনিসের লজ্জা যত বেশি হয়, এই জিনিসের সৌন্দর্য তত বেড়ে যায়। যেই জিনিসের
মধ্যে নির্লজ্জতা বেহায়াপনা বেশি হয়, ওই জিনিসের গন্ধ ময়লা বেড়ে যায়। এই জিনিসের মাঝে লজ্জা যত বেশি হয়, যে জিনিসের সৌন্দর্য, সেই জিনিসের এই জিনিসের সৌন্দর্য তত বেড়ে যায়। যে জিনিসের মধ্যে নির্লজ্জতা বেহায়াপনা বেশি হয়, ওই জিনিসের গন্ধ ময়লা বেড়ে যায়। তিরমিজি শরীফের 1974 নম্বর হাদিসে আল্লাহ রাসূল এটা বলেছেন। এটা বাংলা বলে দিচ্ছি, এটা রাসূলের কথা। আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কোরআনে আছে, সব হাদিসে আছে। আমরা যারা কোরআন মানি না, আমরা যারা হাদিস মানি না, আমাদেরকে একদিন আমাদের জবান থেকে বের হবে কোরআন মানি হাদিস মানি, ওই দিন এই জবান থেকে এই কথাটা বের হলে আমার আল্লাহ চলবে না। আর এই সময়টা কোন দিন? মানুষের যখন আজল এসে যাবে, মরণের সময় যখন এসে যাবে, এক মুহূর্ত তাকে সময় দেওয়া যাবে না বাঁচার জন্য। এক মুহূর্ত তার নির্দিষ্ট সময় থেকে আগে, নির্দিষ্ট সময় থেকে পরে তার রূহকে কবজ করা হবে না। যথাসময়ে তার রূহকে কবজ করা হবে। এই সময় সে বলবে, ও আমার আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার বুঝে এসে গিয়েছি, আমার আর একটু সময় দেন। দুনিয়ায় থাকতে আমি ঈদ উদযাপন করতাম উলঙ্গপনা অবলম্বন করে, বেহায়াপনা অবলম্বন করে, নগ্নতা অবলম্বন করে নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, বেশ্যাগিরি করতাম, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, উচ্ছৃঙ্খলতা করতাম, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, মন গড়া মতো চলতাম, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, লম্বা লম্বা চুল রাখতাম, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, লম্বা লম্বা পায়জামা কিনতাম, কাশ্মীর নিচে লম্বা লম্বা চুল রাখতাম, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, মদ খাইতাম, গাঁজা খাইতাম, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, ইয়াবা খাইতাম, নেশা খাইতাম, আর ঘরে মধ্যে আইয়া আইয়া আব্বারে কই নিতাম, বাবারে কই নিতাম, বাবারে ঠেট দিতাম, বড় ভাইরে ঠেট দিতাম, পাড়া প্রতিবেশী লোকেরে ঠেট দিতাম। আসেন এরকম লোক, মদ খাইয়া খাইয়া গাঁজা খাইয়া খাইয়া লাল করেনি, আর চেহারা দেয় না হুয়ারে চেহারার মতো। যারা গাঁজা খায়, যারা ইয়াবা খায়, যারা তাদের বাসা থাকে কর্কশ, তাদের বাসা থাকে কি কর্কশ, শক্তিটাকে লাল লাল, চেহারা হুয়ারের মধ্যে যায়। এই যে গালের চামড়া আছে, যে আজগিরি বাড়ি যায়, দেখতে একটা মায়া লজ্জা না, দেখতে ঘৃণার চোখ দেখায়, সমাজের লোক তার দিকে তাকায়, দেয় ঘৃণার চোখে তাকায়। আছে না এরকম? এই লোকটার যখন মরণ হয়ে যাবে, চিৎকার দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আখিরাত সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে, আল্লাহ গো আমার একটু সময় দাও, আমি সব ছেড়ে দিয়ে আমি নামাজে নিমজ্জিত হয়ে যাব, রোজা রাখায় শুরু করে দিব, গাঁজা ছেড়ে দিব, মদ ছেড়ে দিব, বেপরদাগিরি ছেড়ে দিব, ছেড়ে দিব, অশ্লীলতা ছেড়ে দিব, তোমার মত অনুযায়ী আমি চলবো, আমার মতে আমি চলবো না, তোমার কথা মতে চলবো, তোমার কোরআনের মতে চলবো, তোমার হাবিবের সুন্নাত তরিকায় চলবো। আমার কোনো তরিকা নাই, আমার কোনো মত নাই, আমার কোনো বিনয় সংকোচ নাই। আমি তোমার সত্যের দিনে আমার জীবনটাকে আমি কাটাইয়া দিব। কি বলবে? তুমি কাজে আসবে, কাজে যে আসবে না তা প্রমাণ। সে কি বলবে জানেন? আমার আল্লাহ কি বলবে? আমার আল্লাহ বলবেন, যখন কারো মরণের সময় হয়ে যায়, তখন তাকে এক মুহূর্ত সময় দেওয়া হয় না। মরণের সময় সে যদি এই অজুহাত পেশ করে, তাকে আর সময় দেওয়া হবে না, এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না। সাদ্দাতের নাম শুনছেন? জান্নাত তৈরি কইরা সে জান্নাত দেখবে, সন্তুষ্ট আকারে বলতেছে
জান্নাত তৈরি করে জান্নাতে দেখবে ঘোড়ায় সর হইয়া হাজার হাজার লক্ষ বাহিনী নিয়া রওনা। উনি জান্নাতের যে মাত্র গেটের দরজার মাঝে পা দিয়েছে, মানে ঘোড়ার থেকে পা নামাইবো আর দরজায় ভাড়া দিয়ে জান্নাতে দেখবো। জান্নাতে কিভাবে তৈরি করছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। হুবাহু জান্নাতের নমুনা। যত স্বর্ণ অলঙ্কার আছে, যত আছে সব তৈরি কইরা এই জান্নাতে প্রবেশ করে পা দিবে ঘোড়ার থেকে। এই মুহূর্তে আমার আল্লাহ বলে আজরাইল কোথায় যাও, এই মুহূর্তে তার রূহকে কবজ করে নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশাকে ধরছে। আপনি আমার একটু সময় দেন, আমি একটুখানি দেখি। না, সময়টা দেওয়া হবে না, আপনি পাটা যেগুলো বানাইছিলেন এটুকু কি আর নামা যাবে না। কবাস নারী জাহান্নামা খালিদিন। আর গন্তব্য তার আসল ঠিকানা হয়ে গেলে কোথায়? জাহান্নাম। এই জন্য মারার আগে মরে মত আবলাল মাউত। আমার রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, মরার আগে মরো, মরার আগে মরো, মরার আগে মরো, মরার আগে মরো, মরার আগে মরো। মরার আগে একবার মরা ভান ধরে দেখো না তোমার কি অবস্থা। তোমার স্ত্রী তোমার পাশে থাকবে না, যে স্ত্রী সর্বপ্রথম তোমার পাশে থাকতো। মরার ভান ধরে দেখো, এই স্ত্রী তোমার পাশে নাই। যে সন্তান তোমার পাশে থাকতো, এই সন্তান তোমার পাশে নাই। যেই বাবা তোমাকে সাহায্য করতো, এই বাবা তোমার নাই, তোমার পাশে নাই। তোমার ভাই নাই, তোমার আত্মীয় স্বজন নাই, তোমার বন্ধু বান্ধব কেউ তোমার পাশে নাই। মত কেউ পাশে থাকবে না। সবচাইতে আপন হলো আমার আল্লাহ। সবচাইতে আপন কে? আল্লাহ। ভাইয়ে ভাই কি মহাব্বত। এক ভাই আরেক ভাই দাওয়াত দিয়ে খাওয়ায়, আসেনি? ভাইরে ভাই তোরে সারা দেওয়ার ভালো লাগে না, আরে ভাই সব দাওয়াত। এই ভাই এই ভাইয়ের দাওয়াত দেয়, এই ভাই এই ভাইয়ের দাওয়াত দেয়। একটু স্বার্থের উপরে আঘাত লাগুক দেখবেন ভাইকে আর দেখতে চায় না। স্বার্থের উপরে আঘাত চাইছে ভাই সাহেব। আপনার আত্মীয় স্বজন আসেনি, আত্মীয় স্বজন সম্পর্ক ভালো, একটু স্বার্থের উপরে আঘাত চাইছে, শেষ, আত্মীয় আর নাই। আপনার বন্ধু, বন্ধুর সাথে সম্পর্ক ভালো, একটু স্বার্থের উপরে আঘাত পেয়েছে, শেষ। কিন্তু আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলে, ও আমার বান্দা, আমি স্বার্থওয়ালা লোক না, আমি স্বার্থওয়ালা লোক না। দৈনিক 5 বার আমি আল্লাহকে সেজদা দেই। আমি আল্লাহ তোর জন্য এমন কাছের মানুষ হয়ে যাব, কাছের আল্লাহ হয়ে যাব, এত আপন হয়ে যাব যে আপন এই পৃথিবীর বুকে, শক্ত জমিনের নিচে, শক্ত আকাশের উপরে, এর চেয়ে বেশি আপন আর কেউ নাই। মাহে রমজানে 30 রোজা রাখ, আমি আল্লাহ তোর এত আপন হয়ে যাব যে আপনে সে আর কোন আপনে, শক্ত আকাশের উপরে, শক্ত জমিনের নিচে আর কেউ নাই, কেউ নাই। তাহলে যিনি সবচাইতে আপন, উনি আমাদেরকে কোনোদিন ফেলে দিবে না। যা বলেন ঠিক তাই হবে। এই জন্য সে আল্লাহর হুকুম ফেলে দিয়ে আমরা আজকে মন্দরের মতো দৌড়াচ্ছি, আজকে আমরা দিন ফেলে দিচ্ছি। আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা সম্পর্কে আমি কথাগুলো বলতেছি। মুসলিম শরীফের মাঝে 3535 নম্বর হাদিস। মুসলিম শরীফে একটা হাদিস আছে 3500 মানে 3535 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রুম মাতা'উদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া ভোগের জায়গা। এই দুনিয়াতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। সুতরাং দামি জিনিস খোলা মেলা রাখা যাবে না। তা আমাদের দামি জিনিসটাকে বের করে দিই, সৌন্দর্যের জন্য আমার আকর্ষণ লাগে। দেখো আমার ওয়াইফ কত সুন্দর, কি সুন্দর পরিপাটি করে, কি সুন্দর সুসজ্জিত হয়ে আজকে পার্কে ঘোরাফেরা করে।
শহরে ঘোরাফেরা করছে, এটা আমার স্ত্রী, দেখ অহংকার করে। অথচ তুমি এই জিনিসটাকে কি করে দিলা, পচাইয়া দিলা। আসলে রসগোল্লা এটা কি করে দিচ্ছেন, পচাইয়া দুর্গন্ধ করে দিচ্ছেন। অথচ রাসূল বলছে এটা গোপন জিনিস, নারীরা হলো গোপন জিনিস, এটাকে গোপনে না। মানে দেখবেন যারা চাকরি ক্ষেত্রে আছে, যারা চাকরি করে, আমি দেখেছি, দেখেন তারা হয়তো চাকরির খাতিরে তারা এতটুকু পরিবেশে গেছে, কিন্তু তার মাঝে যে একটা তাকওয়া, আমি নিজে দেখেছি, সরকারি চাকরি করে ওনার মাথায় কাপড়, ঠিক ওনার যতটুকু ডিউটি তিনি অতটুকু ডিউটি, আর বাইরে আর কোনো কথাবার্তা নাই, ওনার ডিউটি শেষ চ্যালেঞ্জ। উনি যে বেহায়াপনা করে, ওনার টাকার অভাব নাই, সরকারি টাকা আছে, টাকার অভাব নাই, উনি ইচ্ছা করলে বিভিন্ন পার্কে দেখতে পারতেন, বেহায়াপনা অশ্লীলতা কিন্তু করে না। ওনার যতটুকু দরকার অতটুকুর ভিতরে আছে, ওনার মাঝে নামাজ আছে, ওনার মাঝে রোজা আছে, ওনার মাঝে তাকওয়া আছে। যদি এই তাকওয়াটা কিসের থেকে আসলো, এই তাকওয়াটা আসলে ওনার মাঝে যে লজ্জা ছিল, এই লজ্জা থাকার কারণে ওনার ঈমান সতেজ হয়ে গেছে। এই ঈমান সতেজতার কারণে ওনার মাঝে নামাজ আছে, রোজা আছে, ওনার মাঝে কি এই ইসলাম অনুযায়ী চলার মতন ওনার একটা কি হয়ে গেছে, জ্ঞান, একটা কোরআন হাদিসের এলেম। মুহতারাম হাজিরিন, আমরা আগে কি হতে হবে, ইসলামের সাথে শাসিত হতে হবে, এবং কি হক্কানি আলেমদের সাথে কানেকশন রাখতে হবে। ইসলামের মাইন্ডের বই পড়ে পড়ে ইসলামের দিকে আমাদেরকে রুজু হতে হবে, ইসলামের মাইন্ডের বই বেশি বেশি পড়তে হবে, সেই আলোকে আমাদেরকে আগাইতে হবে। আর সম্পূর্ণ যদি আমরা এই লাইন ছেড়ে দিই, তাহলে আমাদেরকে বিপদ ছাড়া আর কোনো নেই। মরণের সময় চিৎকার দিলে কোনো কাজে আসবে না। আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চায়ের অবস্থা উম্মতের মধ্যে যখন হবে, তখন দেখবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে গেছে। চারটা অবস্থা যখন দেখবা যে উম্মতের মধ্যে দেখা দিছে, কয় অবস্থা? চার অবস্থা উম্মতের মধ্যে যখন হবে, তখন দেখবা যে উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে। তিরমিজি শরীফের 3508 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন, ওয়াতানহাউনা আনিল মুনকার ওয়া তা'মারুনা বিল মারুফ। চার কাজ দেখার আগ পর্যন্ত সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দাও। চারটা কাজ দেখার আগে আগে সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দাও। কয় কাজ দেখার আগে আগে? চারটা কাজ দেখার আগে আগে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ দাও। সৎ কাজে কি দাও? আদেশ। আর অসৎ কাজে, এটা কে বলছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন হাদিসের মধ্যে বলেছেন? তিরমিজি শরীফের সহিহ হাদিস। হাদিস নাম্বার কত? 1058 নম্বর হাদিস। এক নাম্বার হলো কৃপণতা। চার কাজ দেখার আগে আগে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ দাও। এই চার কাজ কি? এক নাম্বার হলো কৃপণতা। অহরহ কৃপণতা দেখা দিবে, মানে আমভাবে কৃপণতা দেখা দিবে। এই কৃপণতার আগে আগে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ দিতে থাকো। দুই নাম্বার হলো নফসের পূজা। কিসের পূজা? নফস, মানে মনের পূজা করে বেশি বেশি। আমরা বাধা দিই, ভাই আপনার মোবাইলটার মধ্যে অশ্লীল লাভ, মানে এখানে মেয়েদের ব্যাপারে বেশি আওয়াজ হচ্ছে, আপনি একটু বন্ধ রাখেন, আমাদের লজ্জা লাগতেছে। বেশিরভাগ গাড়িতে এগুলি, বেশিরভাগ গাড়িতে এমনি তো পায় না, রাস্তা দিয়ে চলে যায়, আমাদের তার পাশে না, যে আমার পাশের সিটে সে যে নগ্ন বেহায়াপনা অশ্লীলতা এই মোবাইলটা করতেছে, আমার কারণে আসতেছে। ভাই অনুগ্রহ পূর্বক আপনার এটা একটু বন্ধ রাখেন, আমরা লজ্জা লাগতেছে। কিন্তু না, তার কাজ চলতেছে, তার কাজ সে করতেই আছে। এই হলো তার নফসের পূজা। কিসের পূজা? নফসের পূজা। এটা আল্লাহ রাসূল বলেছেন সহিহ হাদিসের মধ্যে, নফসের পূজারি করবে, নফসের পূজা। এই কৃপণতা দেখার আগে আগে নফসের পূজা মানুষ যখন দেখবা যে হরহ করতেছে, এগুলি দেখার আগে আগে, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার আগে আগে প্রত্যেক মানুষ তার মতটাকে মনে করবে এই চারটা কাজ দেখার আগে আগে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দিতে থাকো। কয়টা কাজ? চারটা। এক নম্বর হলো কি? কৃপণতা। দুই নম্বর নফসের পূজা।
তিন নাম্বার দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়ারে আখেরাতকে প্রাধান্য দিবে না, আখেরাতকে প্রাধান্য দিবে না। আখেরাতের কথা বললে তার লজ্জা লাগবে, আখেরাতের প্রাধান্য নাই। আরে ভাই নামাজটা পড়েন না, প্রাধান্য নাই। আরে ভাই তুমি আমাদের দেন না, লজ্জা লাগে। আরে ভাই দাড়িটা রাখেন না, লজ্জা লাগে। আরে ভাই তাকবীর উপরে ভাজমাটা পড়েন না, লজ্জা লাগে। এটা ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার হয়ে গিয়েছে। এবার দেখেন এটা, অথচ তাকবীর নিষেধ সম্পর্কে হাদিসে আছে। এবার দেখেন যতটা তাকে ইসলামী মাইন্ডের দাওয়াত দেওয়া হয় ততগুলো কাজ সে করছে না। তার কারণটা হলো তার নিজের মতটাকে সে প্রাধান্য দিচ্ছে, সে রাসূলের মতকে প্রাধান্য দিচ্ছে না, আল্লাহর কথাকে সে প্রাধান্য দিচ্ছে না, সে নিজের মতটাকে প্রাধান্য দিচ্ছে। অথচ রাসূল বলেছেন যে এই চারটা জিনিস দেখার আগে আগে তোমার সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দিতেই থাকো। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন, সবাই বলে আমিন। এই চার জিনিস দেখার পর যদি কেহ সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা দেওয়া, কোনো কাম হবে না। এই চার জিনিস দেখার পরে কেউ যদি অসৎ কাজে বাধা দেয়, নিষেধ, কোন গর্হিত অশ্লীল বেহায়াপনা কাজে যদি সে নিষেধ করে, সৎ কাজে যদি আদেশ দেয়, অসৎ কাজে যদি বাধা দেয়, কোনো কাজে আসবে। এই চার জিনিস প্রকাশ পাওয়ার পরে, এই কয় জিনিস প্রকাশ পাওয়ার পরে, চার জিনিস প্রকাশ পাওয়ার পরে যদি কেউ অসৎ কাজে বাধা দেয়, সৎ কাজের আদেশ দেয়, কোনো কাজে আসবে না। এটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তখন নিজের ঈমান টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবা। রাসূল বলেছেন নিজের ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করবা। এগুলি ভাইরাস, এগুলি ক্যান্সার, এগুলি সমাজে সবচেয়ে বড় বড় ফিতনা। আমরা অথচ এগুলিকে সহজভাবে উড়িয়ে দিচ্ছি, আমরা এগুলিকে কোনো গুরুত্বই দিচ্ছি না। অথচ আজ থেকে 1400-1500 বছর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে অ্যাক্সিডেন্ট হবে, এমন রোগ দ্বারা হবে যেগুলি কোনো ডাক্তার ধরতে পারবে না, একমাত্র পাপের কারণ। অহরহ মানুষ মরতেই থাকবে, অহরহ মাঝে ঠেড়া দেখছেন, ঠেড়া দিয়ে মরতে থাকবে, যেগুলি গুনাহের কারণ। অথচ এক পাড়া প্রতিবেশী আরেক পাড়া প্রতিবেশীকে বলবে এই তোমাদের এলাকায় কজন লোক মারা গেছে, মানে এমন ভাবে তোমার বজ্রপাত হবে যে বজ্রপাতের কারণে অহরহ মানুষ করতেই থাকবে। এগুলি আমাদের গুনাহ, এগুলি আমাদের হাতের কামাই। আল্লাহ এগুলি থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের সন্তানদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, আমার মেয়েটার প্রতি খেয়াল রাখতে হবে। আমার মেয়ের প্রতি কি খেয়াল রাখবো? তাকে কোরআন শিক্ষা দিব, এটাই। আর কি? তাকে নামাজ শিক্ষা দিব, তাকে রোজা শিক্ষা দিব, তাকে পর্দা শিক্ষা দিব, তাকে ব্যবহার শিক্ষা দিব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার জন্য আমরা চেষ্টা করব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান করার জন্য আমরা চেষ্টা করব। সাহাবায়ে আজমাইন এদের বিবি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মতো চরিত্রবান করার জন্য আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে চেষ্টা করব। এগুলি যদি আমরা হাল ছেড়ে দিই, তাহলে এমন একটা সময় আসবে দুনিয়াতে অশান্তি, কবরে অশান্তি, সাকরাতুল মউতের সময় অশান্তি। এই জন্য মুহতারাম হাজিরিন, চুল দেখেছে, দাড়ি দেখেছে, গায়ে চামড়া বসে গিয়েছে, চোখের পাওয়ার কমে গিয়েছে, মাথা উঁচু হয়ে গিয়েছে, এবার আস্তে আস্তে আপনি কবরের দিকে চলে যাচ্ছেন। সেখানে যে কি জবাব দেবে আল্লাহর কাছে? আল্লাহ বলবে বান্দা তোমাকে 70 বছর আমি সময় দিয়েছি, এই সময়টা তুমি কি মদ খাইয়া, গাঞ্জা খাইয়া, নামাজ না হইয়া, আপনি রাসূলের বেহায়াপনা কইরা, গুনাহগার কইরা আসার জন্যই পাঠাইছি, না আমি আল্লাহর হুকুম মানার জন্য, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শবান হওয়ার জন্য পাঠাইছি, না গুনাহ করার জন্য? এগুলি আপনাকে প্রশ্ন করবে মুহতারাম হাজিরিন। এগুলি ছেড়ে দিয়ে আমাদের নাজাতের কারণ নাই, আমাদের শান্তির কোনো ব্যবস্থা নাই। দুনিয়া তো শান্তি নাই, আখিরাতও নাই, দুনিয়া তো নাই, আখিরাতও নাই। দুনিয়া এবং আখিরাতে যদি আমরা শান্তি পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ রাসূলের হুকুম এবং সুন্নতের অনুসারী হতে হবে।
দুনিয়া এবং আখিরাতে শান্তি পেতে হলে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাতের তাবেদারি হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর সবচেয়ে বেশি আজকের আলোচনার মূল যেটা হলো আমার লজ্জা, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আর সব পরিবারের সবদেরকে লজ্জা শিখাইতে হবে। লজ্জা নাই তার ঈমান নাই, লজ্জা নাই তার কি নাই? ঈমান। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এটা আমি বলি নাই, আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের অঙ্গ, লজ্জা ঈমানের অঙ্গ। এই জন্যই লজ্জা সম্পর্কে আমাদেরকে কি রাখতে হবে? সচেতন থাকতে হবে। ইন্নালি কুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকাল ইসলাম মিনাল হায়া। প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আর আমাদের এই ধর্মের বৈশিষ্ট্য হলো লজ্জা। আমাদের এই ধর্মের বৈশিষ্ট্য কি? লজ্জা। আল্লাহ আমাদের মাঝে আল্লাহ রাসূলের হুকুম, রাসূলের আদর্শ আমরা যেন বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।